হ্যালো ফ্যামিলি, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একদম স্নান করে পুজো টুজো দিয়ে বাবুসোনাকে স্কুল দিতে যাচ্ছি। আর বাবুসোনার মুখটা দেখতে পাচ্ছ, ঠান্ডা লেগে পুরো মুখটা ফুলে গেছে। তো এটা হচ্ছে স্কুল যাওয়ার ভিডিও। আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, খুব ভালো মুডে স্টার্ট করেছিলাম। মুডটা খুবই ভালো, আর চুলটা খুব ভিজে ছিল বলে আমি চুলটা খুলে যাচ্ছিলাম। চলো বন্ধুরা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্লাস্টিকটা দেখাচ্ছি, কারণ বাবুর শরীরটা খুব একটা ভালো ছিল না। আমি তো সকালে ভিডিওটা বলে দিলাম, একটু আগেই বললাম, কারণ স্কুলে পটি করে ফেলেছিল। তো ওই যে স্কুল ড্রেস চেঞ্জ করে আর আমি চলে এলাম বাড়িতে। তো আমি স্নান যেহেতু করে গেছিলাম, তো তোমার দাদা বলেছিল পাস্তা করতে। তো এই যে এই রিং পাস্তাগুলো আমি রানিগঞ্জ থেকে নিয়ে এসেছি। আমি বললাম চলো তোমার দাদাভাইকে আজকে করে দিই। তো যেহেতু টাইম আছে, তো বাবুসোনাকে ওইখানে পা হাত ধুয়ে নিয়ে এসেছিলাম জামা কাপড় চেঞ্জ করে। তো ওকে শুধু এবার স্নান করাবো, পরে করাবো। তো পাস্তাটা ভাবলাম আগে এসে করেই দিই। তো স্কুল থেকে এসে পাস্তাটাই করে দিচ্ছি। তো পাস্তাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ জামের মধ্যে, আর জলের মধ্যে একটু নুন আর একটু তেল দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিলাম, কারণ নিচে লেগে যায়, তো তার জন্য। তো এটা হচ্ছে একটুকু একটা বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে এই যে আলু ভেজে নিচ্ছি, আর বাঁধাকপি দেবো, আর লঙ্কা। একদম সিম্পলভাবেই করব, আর পাস্তা মশলাটা দেবো না, কারণ তোমার দাদাভাই বলছে আজকে পাস্তা মশলা দিয়ে করো না, সিম্পলভাবেই করো। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপি আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভেজে নেব। তো একটু হালকা সেলো ফ্রাই করে নেব, তারপর বাঁধাকপি পাস্তাগুলো দিয়ে দেবো। তো ওইদিকে পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আলু আর বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। তো চলো একটুকু ভালো করে ভেজে নেব। আর এদিকে পাস্তাটা দেখতে পাচ্ছি ফুটে এসছে, পাস্তাটা ভালো করে ফুটে এসছে, আর একটু সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হয়ে ওকে নামিয়ে দেবো, আর একটু সয়া সস দেবো, আর কিচ্ছু মশলা দেবো না, আর লবণ। তো এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর বাড়ির লবণটা আমার কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই একটু সন্দক লবণ দিয়ে আজকে করে দিচ্ছি। বাড়ির লবণ একদম শেষ হয়ে গেছিলো, ছিলই না। তো সন্দক লবণ ছিল, তো সন্দক লবণ দিয়ে আমি করে দিলাম। তো খেতে ভালোই লাগছিলো, মোটামুটি খুব একটা যে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো চলো এবার পাস্তাটা আমি জলটা ঝরিয়ে নিই, জলটা ঝরিয়ে নেবো, আর এদিকে আলুটা ভাজতে থাকুক। আর পাস্তাটা আমার এদিকে কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেবে এবার। তো এই যে দেখিয়ে দিচ্ছি, জলটা এবার ঝরিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। তো জলটা ঝরিয়ে পাস্তাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এই যে পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এটা হচ্ছে একদম বিকেলের সময়। তো দেখতে পাচ্ছি ওয়েদারটা আমার খুব সুন্দর লাগছিল বলে একটুকু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এসে পরে দেখছি সন্ধ্যার থেকে বাবুসোনা খুব জ্বর চলে এসছে। ও খেলে এসে বলছে মা আমার মাথা ব্যথা করছে। তো আর পটি করছিল, বললাম না সকালে পটি করেছিল স্কুলে। তো তার জন্য ওকে সকাল থেকে আমি জাস্ট একটু নর্মাল খাবার খাইয়েছিলাম, সিদ্ধ ভাত আলু সিদ্ধ ওগুলোই খাইয়েছি। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি ইলেকট্রিক পাউডার জল গুলে দিয়েছি, আর ওইদিকে আমি চিড়ে ভাজা খাইয়ে দিয়েছি ওকে। আর সকালে যেহেতু আমি পাস্তা করেছিলাম, তো পাস্তাটা তোমার দাদাভাই ডিউটি নিয়ে চলে গেছে। তো এইদিকে পনির এনেছিলাম রানিগঞ্জ থেকে, তো ওই রানিগঞ্জ থেকে এনে খাওয়া হয়নি। তো আজকে বলুন চলো বানিয়ে দিই। তো এখানে জিরে ধনে আছে, আর আলু কেটে রেখেছি, আর হলুদ। আর এদিকে আলু অল্প মতনই দেবো একদম। তো এইদিকে পনিরগুলো ভেজে আলুগুলো ভেজে নিচ্ছি, আর পাঁচফোড়ন দিয়েছি অল্প মতন, আর কালো জিরেটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার কালো জিরে দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে, জানি না কেন। আর কার কার কালো জিরে দিয়ে তরকারি খেতে ভালো লাগে তারা একটু কমেন্ট করে বলবে।
আমার তো খুব বেশ ভালো লাগে সাদা এরকম একদম নর্মাল তরকারি করলে, সাদা আলু তরকারি যাকে বলে, লুচি দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আমার প্রায় আলুটা ভাজা হয়ে গেছে। তো এইদিকে মশলা দিয়ে দিয়েছি, জিরে ধনে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। তো এদিকে একটু ভাজা ভাজা করে একটু হালকা জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে না হলে। তো এদিকে আমি একটু মশলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নেব। কষানোর পর একটু মগজদানা বেটে রেখেছি, মগজদানার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, না সরি কাঁচা লঙ্কা বলছি, শুকনো লঙ্কা আর এলাচগুলো গোটা এলাচ সব একসঙ্গে মেখে পিষে নিয়েছি মিক্সচার মেশিনে, পিষে পরে তো এইদিকে এই যে তরকারি করে নেব, পনির আলুর তরকারি করে নেব। তো এইদিকে এই যে মগজদানাটা দিয়ে দিয়েছি, মগজদানাটা দিয়ে এক দুবার নেড়ে নিয়েছি, তারপরে ভিডিও করছি, ভুলে গেছিলাম কারণ একা হাতে ভিডিও করি তো তার জন্য একটুকু ছোটো ছোটো করেই ভিডিও দিচ্ছি। তো আজকে পুরো পনির তরকারিটা আমি পুরোটাই করলাম। তো চলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই শেয়ার করে দেবে, না শেয়ার করলে হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ আমি খাবার খেতে বসে গেছি। তো এদিকে পনির নিয়েছি, অল্প মতনই নিয়েছি, আর ওইদিকে লুচি করেছিল। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, টাটা।